নমস্কার বন্ধুরা, সুন্দরবন 1.0 আপনাদের সবাইকে একটা ফ্রেশ ভিডিওতে স্বাগত। জালটাকে পেতে রাখতে হবে, কারণ দুপুরের খাওয়ার মাছ তো জোগাড় করতেই হবে। আর বন্ধুরা এখন এই বড়শি দেবো, কিন্তু বড়শির চার নেই। এবারে এই জালটা দেবো, আগে ফেলবো, তারপরে চারটা ধরবো, চার দেখি কত দূর কি পড়ে, তারপরে হলো বড়শি দেওয়া হবে। চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। চলো নিচে নিয়ে আসো, আমরা জল তুমি রেডি তো? একদম রেডি, আমি রেডি আছি। চলো ফেলে দিলাম। আজকে কিন্তু একদম শান্ত নদী, একদম শান্ত নদী। মাতলা যদি এরকম থাকে কিন্তু বড়শি কিন্তু সুন্দর ফেলানো যাবে, সুন্দর বড়শি ফেলা যাবে। বুঝলে ভরত ভাই? হ্যাঁ বলো। জাল তো ফেলা কমপ্লিট, এবার চলো ফুলের দিকে যাই। তা বৌদি থেকে দুটো মুড়ি নিয়ে আসি, বুঝলে? হ্যাঁ চলো, মুড়ি খেয়ে নিবি। খাইনি ব্যাস চলো, সকালে কোনো দুটো খালি একটু জোর পাবো গায়ে। একদম চলো। কি এই তো খাওয়া শুরু করে দিচ্ছি। ওদা আমার জন্য চপ টপ দুটো খাইনি। এগুলো কিন্তু বিদেশি মুড়ি, বুঝলে? আমাদের এখানে মুড়ি না। কি বললে? এই দেখো, শুধু শুধু খাওয়া যাবে। কোন দেশের মুড়ি দেখি শুধু শুধু খাওয়া যায়? আমার শ্বশুর বাড়ির থেকে মুরগি। ভাবি এখন সকালে মুড়ি খাবো, মুড়ি খেয়ে জল আর একটু নামলে চার ধরা শুরু হয়ে যাবে। তুমি আবার ভাতও নিয়েছো সকালে? সকালে তো ভাত খাওয়া সম্ভব না। মুখটা পুরো জ্যাকটা, যদি সরাই না ছাড়াও, যদি চলে যায় তো দেখে রে। মাছটা দেখো, জালে নাই এত সুন্দর একটা মাছ দিয়েছে, বসির মাছ। ওটা এই মাছে আমাদের সবার হয়ে যাবে। হ্যাঁ, সলিড পিস পুরো, বুঝলে? পুরো টাটকা মাছ না, হেভি লেগেছে না? দেখো ওহো ওহো, লাভাও লাভাও। পুরো 5 টাকা। বন্ধুরা সমস্যা তো একটা হয়ে গেল। ওদি কি করা যায়? আমি তো বলছিলাম পিকনিক হবে, পিকনিক। পিকনিক করবা? দাদা কি করা যায় একটু বলো না, তোমার একটু যুক্তির মতো করবো, বুঝলে? আমার কথা শুনো, তাহলে ওপরে উঠে হ্যাঁ মাংস নিয়ে একটা আলোচনার মতো করি। চল পিকনিক করবে? হ্যাঁ, আর এই মাছ রয়েছে, ঠিক আছে, মাছটা ভাজা হবে। পাতাই দেবো। ভিডিও আমরা করবো আজকে, এটাই আমাদের ভিডিও আমাদের করতেই হবে, এটাই আমাদের কথা। টপিকটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আমাদের সাথে একটু টপিকটা চেঞ্জ হয়ে গেছে। দাদা জাল তুলছে, মাছও টোটাল মানে ভালোই পড়েছে। আমাদের 5 জনে এনাফ, একটা মাছে আমাদের এনাফ। বন্ধুরা আমাদের প্ল্যান ছিল, যেটা বলেছি আগে ভিডিওর আগে, যে আমরা মাছ ধরবো, চার ধরে বসিটা দেবো। কিন্তু আজকে ফরেস্টার ডিপার্টমেন্টের লোক এসে বললো এখানে আজকে থাকা যাবে না, নদীর পাড়ে গিয়ে পিকনিকটা করব। নদীর পাড়ে গিয়ে মানে একটু ভালো একটা লোকেশন, ভালো লোকেশনে গিয়ে আজকে পিকনিকটা হবে। তাহলে চলো একবারে লোকেশনে গিয়ে দেখা হবে। মানুষের সতর্ক। একদিকে জলে ভরা কাঁকড়া মাছ চাষে, আর একদিকে সবুজে ভরা ধান ক্ষেত। ওই তো হেবি সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। তারপরে আমরা কিন্তু অনেক বছর পরে কিন্তু আমরা এই মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। এরকম মাটির রাস্তা কিন্তু আমরা পাই না, না আগে ছিল, আগে আমাদের এখানে পুরোটাই তো মাটিই ছিল। আজকে আমরা এর ভিতরে ঢুকেই আমরা রান্না করব, খাওয়া দাওয়া করবো, মজা করব। ছোট একটা উপহার আমাদের কাছে তারা তুলে দিয়েছে নাকি। চলে এসছি আমরা, কিন্তু চলে এসছি বন্ধুরা। চলো, আজ থেকে কিন্তু বহুত কষ্ট হয়েছে, বহুত দূরও। চলো ওখান দিয়ে গিয়ে কলা পাতাটাকে কেটে আনি দাও। ও তো কলা পাতা আছে ওখানে। হ্যাঁ চলো চলো ওদা, তাহলে কেটে নাও, আমি ওদিকে গিয়ে একটুখানি জিনিসপত্রগুলো ই করতে লাগে। হ্যাঁ বলছি নতুন জায়গায় তো আসলাম, একদম নতুন। পিকনিক করে কিন্তু ফাটাই ফেলবো সব। মানে লাইফে এই জায়গা আসেনি কোনোদিন। আমিও তো আসিনি লাইফে, আজকে প্রথম। সুন্দরবন জঙ্গল, জঙ্গলের ভিতরে দেখো সুন্দর জায়গা, পিকনিক তো এখানে হয়েছে। দেখো দি লোকেশনটা কিন্তু সেই উনুনও করা এখানে। আমার কথা শোনো, নদীতে তোমার একটু দেখায় নিয়ে আসো। চলো 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 এখানে রাখি। নদী দেখে, হ্যাঁ রাখো রাখো, নদী দেখে আসি চলো। ছোট বন্ধুরা
দেখি যাও, দেখো বাংলাদেশের জাহাজ, দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা, এটা কিন্তু পুরো একতলা বাড়ির কত মতন হয়। সুন্দর বলো তো। এখন মাল পুরো লোড বলে, কিন্তু এটা পুরো নিচে হয়ে রয়েছে। কত লোক ধরে এর ভিতরে। এটা লোক নিয়ে যায় না, এটা ছাই। ওই দেখো আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে, এই সোজাটা দেখো, হ্যাঁ হ্যাঁ, এই সোজাটা, এই সোজাটা, এই সোজাটা, এই যে। এই কি বাংলাদেশে যায় না? হ্যাঁ, এটা বাংলাদেশে আসছে এখন। আমাদের ইন্ডিয়া থেকে ছাই নিয়ে যায়। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে ছাই নিয়ে যায়, ওখান দিয়ে যা মাল সামগ্রী সব নিয়ে আসে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি, বিদ্যা নদী। এই তো এটা বিদ্যা নদী। তো এটা বিদ্যা নদীর মুখ, পঞ্চমুখী। ওই যে ট্রলারগুলো আমরা দেখতে পেলাম সেগুলো এই যে। হ্যাঁ, আমরা কত ছোট দেখতাম না। তাহলে তো নদী পথে আসলে আমার শর্টে হতো। হ্যাঁ ওদা, বলো। তাহলে আমরা কিন্তু সেরা একটা জায়গায় চলে আসলাম। একদম। তাহলে চলো এবার রান্না বান্নাটা ওদিকে গোছানো যাক, চলো। বন্ধুরা, যে লোকেশনে আমরা পিকনিকটা করব, এই যে চলে এসেছি এখানে, এই লোকেশনটা কিন্তু পিকনিকটা করা হবে। একদম ওদা, সুন্দর জায়গা দেখো। সুন্দর জায়গা বলে কথা না। হ্যাঁ বলো। একদিক দিয়ে নদী দেখতে পাচ্ছি, আমি ভাবতে পারিনি এত কাজ দিয়ে এই বোটটা দেখবো আমি। একদম, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে, এই সামনে ভালো করে দেখাই, এই দেখুন এই যে বড় জাহাজ। কিন্তু লোড করা দা একদম। দেখতে পাচ্ছ, বলো। আমরা গোছাচ্ছি এখানে বন্ধুরা, আমাদের বাড়ি থেকে কিন্তু প্রায় 10-15 কিলোমিটার দূরে এসেছি আমরা পিকনিকটা করতে। হ্যাঁ, সরষের তেল পুরো, এটা হচ্ছে পুরো আমাদের ভাঙানো সরষের তেল বলে আমাদের এই মাজারের মতো রাখা না। একদম একদম। আদা রসুন, আদা রসুন। এত সুন্দর লাগলো বুঝলে, কিটা ভালো লাগলো? লোকেশনটা দেখতে দেখতে আমার জুতো ছিঁড়ে গেছে। দেখো বন্ধুরা, এত শুকনো জায়গা না, ওরে এত সুন্দর লাগিছে আমার জায়গাটা দা। একদম সত্যি। ঘুরে ঘুরে আমি দেখছি সব একদম জায়গা। বলো। ভাত রান্না সব সব রান্না খাওয়া দাওয়া হবে তো? একদম ও, এটা তো আমার মনের মতন জিনিস নিয়ে আছে দা। এতে সব একদম। কিছু কিন্তু কাটা আমি মাংসটা কাটছি, একদম। চলো। এইগুলো আমি কাটবো, ঠিক আছে। এদিকে আমাদের কিন্তু রয়েছে মাছ। মাছ সেই নদীর থেকে কেন ধরেছি। সকালে নদীতে প্রোগ্রাম করার ইচ্ছা ছিল, পুরো টাটকা মাছ আমাদের। এই প্রোগ্রাম ছিল যে নদীতে করব, কিন্তু নদীতে আর করা হয়নি। কাঁটা মাছগুলো ভাজা করে খেতে হবে একটু। পাতায় ভাজা হবে, ওই জন্য কলা পাতা। আদা এনেছে কি করতে? লোকেশনটা হেভি লাগছে, আমি তো লাইফে প্রথম আসলাম এখানে। এ প্রথম? একদম। না, আমরা আগে একবার ধরো এসেছিলাম। রান্তি রান্তি জল উঠিয়ে দেবে বলা যায় না না, এখানে জল উঠবে না, না। জল উঠবে না। জল উঠলে জল তো শুকনো ওঠে না, থাকবে। বলা যায় না দা। পুরো শুকনো শুকনো জায়গা একদম, জল এখানে উঠবেই না। এই এক কাজ করি, বলো। দা, এবার আমরা উনুনটা খুঁচি, একদম খুঁচে উনুনটা তৈরি করি, একদম। ঠিক আছে। হ্যাঁ তার জন্য আমাদের কি দাটা লাগবে, দা হ্যাঁ। কই? ওই তোমার পিছনে, তোমার আর- পিছনে আজকে কিন্তু এটা কিন্তু নতুন জিনিস আমাদের, কাটারি, মানে ওপর রেখে কাটতে হবে আর কি। একদম দাদা দিল আজকে। একদম। চলো, এইটা বোটে নিয়ে যাওয়া লাগবে। একদম ঠিক আছে, কাটার জিনিস ভালো। হ্যাঁ, এটা কি কাঠ বলো তো? শাল কাঠ। শাল কাঠ। দাটা খালি কোথায় রাখলাম? সব সরঞ্জাম দাও তোমার পিছনে। এইখানটা রান্নার জায়গাটা করি। হ্যাঁ ভালোভাবে করো। হুম। আর এই যে আমাদের মুরগি, এখানে গোটা মুরগি নিয়ে এসেছি পুরো। এরকম হবে দাদা? 4 কোনা করলে হয়, 3 কোনা করলে হয়, যেটা করতে তিন পারো। কোণায় ভালো হবে। দেখিছো সে আগের কল। হ্যাঁ, এই কল আমরা কইলাম না। তার নদীতে তো এইভাবে উনুনটা বানাতে হয়। ও দি, বলো। ফিটিং তো পুরো কষ্ট গেছে কিন্তু। এই না, কাট না ধরে দাও, ঝপানো ঝাপ। ঝপাঝপ করতে হবে, আর কোনো লেট করে না, এবার অনেক প্রোগ্রাম হবে, অনেক প্রোগ্রাম আছে। এবার আগে ভাতটা করে নি। ভাত ধরে জল গরম করলে ভালো হতো না? আগে জল, হ্যাঁ আগে জল গরমটা করে তাহলে ভাতটা করে হ্যাঁ, নিই। জল গরম উনুন গরম হয়ে যাবে, এদিকে কাজ হবে, এদিকে তোমার ভাত। একদম এই তো, চলো। ভাত হয়ে যাবে। তার মানে দেখো নতুন নতুন সিস্টেম, দেখো এই দেখো হাঁড়িতে তেল মাখিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে দিলাম। এই তাহলে কি হবে বৌদি ওটা করলে? কালি হবে না, আমি হাঁড়িটা হাঁড়িতে? একটু কালি পুরো বেলা প্লাস্টিকটা একটু। ওর ভিতরে তেল দেওয়া আছে না? কি ও দি বসা দিছো? হ্যাঁ বসিয়ে দিলাম। কি বলো, দাও। এইবার কি হবে বলো তো এটা দিয়ে? গরম জল হচ্ছে। গরম জল আছে, মুরগিটা ছাড়াতে হবে। আচ্ছা, টানটা। এও হেঁটে চলে যাবে তো। হ্যাঁ, চলে যাবে এটি। তো পা আছে হাঁটবে না? এ ও ডানা খুলে গেছে। থাক। যা হেঁটে হেঁটে যা।
জল কিন্তু গরম। বন্ধুরা আমাদের কিন্তু জল গরম হয়ে গেছে কিন্তু ওদি, আমরা কিন্তু আলু ফালু ছুলছি, আর ওদিকে কিন্তু আলু ফালু ছোলা হচ্ছে, মাছ কাটছে। আর দাদা ওদিকে মাছ কাটছে। দাদা তুমি বললে না কেন মাছ কাটছো? তোমরা ওদিকে উনুনের কাছে এই জন্য দূরে চলে আসলাম আমি। কই? এই তো মাছ কাটা শুরু করে দিয়েছি। তাহলে মাছটা কেটে নাও ঝপঝপ করে। একদম, আমি এদিকে মাছ কাটি, হ্যাঁ জল গরম হয়ে গেলে তোমরা মুরগিটা কাজ চালানো শুরু করে দাও, একদম। বুঝলে তো? আচ্ছা আর আমি মাছ কাটে নিয়ে যাচ্ছি, তারপরে ধুয়ে টুয়ে নিয়ে যাচ্ছি। তাহলে তুমি দেখ কেটে নাও, একদম আর আমি তাহলে ওদিকে মুরগিটা কেটে দিই। হ্যাঁ একদম একদম তাহলে চলো মুরগি কাটা যাক। একদম। আজকের ভিডিওটা পুরো বাম্পার হতে চলেছে, বুঝলে? জম্পেশ। মাছ কাটা কত দূর? এই তো দাদা মাছ তো ডিম হয়েছে। ডিম হয়েছে দেখছি তো, ডিম তো এসে টাইম হয়ে যাচ্ছে প্রায়। ভাগ্য আমাদের কিরাম বলো তো, দেখছো মাছটা পেয়ে গেছি কিন্তু সামনে খাওয়ার মাছ। 3 মাস হচ্ছে তোমার এই সিজন বন্ধ থাকবে না, হুম। ওই সেই সময় বাচ্চা দেয় তো মাছের, ওই জন্য হচ্ছে বছরে 3 মাস বন্ধ থাকে না সিজন। হুম, দেখো মাছটা দেখো, ডিম হয়েছে কতটা দেখেছো? দেখলাম তো অনেক ডিম তো দা। একদম, এই দেখো ডিমের থলিগুলো দেখো, চখা একদম মিহিদানার চখা। মতো দেখাচ্ছে, মিহিদানা। এটা পাতায় পাতায় বলছে, তার জন্য পাতলা পাতলা করে দিচ্ছি, বুঝলে? আচ্ছা আর একটু পাতলা হলে ভালো হয়। এই তো পাতলা। এই তো ঠিক আছে। তাহলে মাছটা কেটে নাও। একদম। আর ওদিকে রাজভাইয়ের মাংসটা কাটু, তুমি ওখানে। কত দূর তোমাদের, কত দূর? আমাদের এই ছালা চলছে। নাও ধুইটে নাও, ভালো করে কেটে কুটে নাও, দেখানো হবে। তোমাদের কত দূর? মাছ কাটা কমপ্লিট। কমপ্লিট। আমি এদিকে কিন্তু মাংসটা কেটে নিচ্ছি কিন্তু, ঠিক আছে? একদম পুরো টান টান উঠতে আনা হচ্ছে কিন্তু কাজ আমাদের। মাংসটা এক্সপার্ট না। জ্বলছে দেখেছো উনুনটা? বলো একটা জিনিস দেখেছো? বলো। তোমার মাংস মনে হচ্ছে না কয়লার মুরগির মাংস, পোল্ট্রির মাংস ওটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কিন্তু। মানে রক্তটা মেখে এরকম মনে হচ্ছে দেশি মুরগি মতো মনে হচ্ছে। দেখো পুরো ফিনিশ কিন্তু আমাদের কিন্তু কাটা কিন্তু কমপ্লিট। একদম। এইবার আমাদের শুধু কি করতে হবে? রান্না করতে হবে। কি দাদা ভাত কত দূর? ভাত তো প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, দেখো। ভাত ফুটে গেছে, ভাত নামাতে হবে আর একটুখানি ফুটলে। ওদা বলো। পুরো একদম শর্ট শর্ট পিস বের করছি কিন্তু। বাম্পার পিস হচ্ছে তো। হ্যাঁ তাহলে কেটে না কেটে না, ওদিকে কিন্তু সব ভাতও প্রায় হওয়ার মতো হয়ে গেছে, মাছ ধুয়ে সব রেডি। কাঠটাও জ্বলছে ঠিক আছে। সেই একদম দেখো। একেবারে লেভেলে রয়েছে সব কিছু আজকে আমাদের। না, আজকে কি বলতো, আমার এখানে এসে পিকনিক করতে প্রচুর মজা আসছে। আমরা এর আগে তো অনেক পিকনিকের ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে, কিন্তু আজকে জায়গাটা যেরকম ভালো, মানে কোনো ডিস্টার্ব করবে না কেউ। তবে এখানে একটা টুরিস্ট স্পটের মতো আছে, দূরে এক জায়গায় পিকনিক করছে, যার জন্য আওয়াজটা কিছুটা আসতে পারে, সেটাই শুধু সমস্যা। তাছাড়া আমাদের এখানে পিকনিকটা করতে খুব ভালো লাগছে, আর আশা করি লাস্ট পর্যন্ত ভিডিওটা প্রচুর মজা নিয়ে করবো। তো চলো আমার একটা বন্ধুরা, দাদাও আসছে। একদম আরো একজন আসছে। ওদা হ্যাঁ বলো। বলছি স্নান করার সময় হ্যাঁ, জাহাজ একটু ওঠা যায় না? ছাত্রা যেতে পারলে উঠতে দেবে, দেবে না? না উঠতে দেবে না, উঠতে দেয় না ওরা। মাওবাদী নাকি আমার মনে করো, তাই? হ্যাঁ। কার কি উদ্দেশ্য রয়েছে কেউ জানে? যেমন আমার কাছে আয়, এই পাশে আয়, আয় আয়। ওদা বলো। তাহলে তো সব কমপ্লিট। একদম। হ্যাঁ এবার রান্না দিয়ে চলে যাও। মাংস ধোয়া পুরো কমপ্লিট। এইবার রান্না বান্নার দিকে যাই। একদম। তুমি তাহলে এগুলো ধুয়ে ফিরে আনো। হ্যাঁ, আমি কাঠপাট সব ধুয়ে নিয়ে হ্যাঁ? নিয়ে তো। হ্যাঁ একদম। তাহলে চলো। বাবা আমি কিন্তু বসে বসে এদিকে আদা রসুন গুলো ছাড়িয়ে নিলাম। আলুটা ছাড়ানো হয়ে গেছে বৌদি সব? হ্যাঁ, পেঁয়াজটা কাটবো। দাওটা দিলে পেঁয়াজটা কাটা হয়ে যাবে আমার। আচ্ছা দাওটা কই? কাজ তো প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে। দাও ওদা বলো। কি ভাত এই ভাত হয়ে গেছে? ভাত বুট দিচ্ছি, ভাত হয়ে গেলে এবার তোমরা মাছ ভাজা, পরে পাতায় ভাজবা বললে, মাছ, হ্যাঁ। খয়রা মাছ আর ট্যাংরা মাছ। হ্যাঁ মাছও কেটে দিয়েছি, মাংস কাটা কমপ্লিট, ধোয়া কমপ্লিট। হ্যাঁ। এবার ওগুলো শুরু করো। আচ্ছা ওদা ওদি বলছি মাংস কখন হবে? তাহলে তোমার আদা রসুন হয়ে গেছে তো নাকি? হ্যাঁ, আমার আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, শুধু আলু কাটা হয়ে গেছে, শুধু পেঁয়াজটা কাটবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কেটে দাও।
আমি আদা রসুন পেস্ট করছি। দুটোতে যাবে, মাছে আর মাংসতে। ও দি একটু তো কালি লাগলো না? কালি লাগবে না, তাই তো বললাম কালি লাগবে না। ও সেরা প্ল্যান তো বৌদি। নতুন হাড়ি তো প্লাস্টিকও করে নি। প্লাস্টিকও পড়িনি, কারণ ওর তলায় হচ্ছে গিয়ে আমাদের দেওয়া ছিল। এটা তেল আগে হাঁড়িতে লাগাতে হবে, হাঁড়িতে হ্যাঁ। তেল লাগিয়ে নিয়ে তারপর প্লাস্টিক দিতে হবে। এই প্লাস্টিকটা ওর ভিতরে দিয়ে দাও। যা তাহলে ওদিকে কিন্তু দাদা কিন্তু কি করছে দা? আদা আদা পেস্ট হচ্ছে, আদা আদা পেস্ট পেস্ট না কুচানো হচ্ছে আর কি। ও এটুকুনি থেতো না হলে কিন্তু আদা কিন্তু গালে বাঁধবে কিন্তু। ভালো লাগবে তো? না না কই কই হ্যাঁ কই, ও বাবা ও তো টাইগার, বড় টাইগার। হ্যাঁ ঠিক আছে, তুমি কি করছো দানে? দা ভাই ই করে না। আমার খিদে পাইছে। ঠিক আছে, এতে কিন্তু পুরো ওরে কি দিচ্ছ ওটা? রসুন। রসুন আর কি আদা রসুন যাবে? আদা দাদা তো এদিকে কুচাই যাচ্ছে আবার পেঁয়াজ। এটা হচ্ছে পাতায় ভাজা হবে তাই তো? পাতায় ভাজা হবে। এবার কি সর্ষের তেল? সরষের তেল। ও ওরকম ভাবে মোড়ায় রাখ না, পড়ে যাবে কেন? খাই তো দেখতে। গরম মশলাটা কয়ে প্যাকেটে গরম মশলা দে তো ভরাত। এই যে গরম মশলা। কই গরম মশলা কই? হ্যাঁ দিয়ে দাও। মানে এতে সব কিছুই যায়, সব মশলাই যায়। সব মশলা দিয়ে তারপরে পাতার ভিতর দিতে হবে তাই তো বুঝি? এটা কিন্তু এটা আমি নতুন খাচ্ছি আজকে। আমাদের উনুনটা কিন্তু আজকে সত্যি খুব সুন্দর জ্বলছে। আর ওদিকে কিন্তু একটা টুরিস্ট বোট এসেছিল ওইখান থেকে। ওরা কিন্তু আমাদের এইখানটা মানে পুরোটাই ঘোরার জায়গা এটা, আর খুব সুন্দর লাগে কিন্তু নদী দিয়ে আরো না? তুমি তাড়াতাড়ি করো। এবার পাতা ভাজাটা হবে। এই যে মাছ পুরো ম্যারিনেট করা, এই যে পাতাটা শেখা হচ্ছে, পাতাটা সেকে নরম করে নেওয়া হচ্ছে। ওদা পাতায় মাছ বসাই দিছো? এই না পাতাটা গরম করা হচ্ছে। এবার এর উপরে মাছ যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ এবার উল্টানো হবে তো? হ্যাঁ এবার উল্টাবো। উল্টো বা কি করে বলছি? সব প্ল্যানই আছে, প্ল্যান ভাই কাজ হবে। ওদা এ কি প্ল্যান দা? ওই তো উল্টানো হয়ে গেল। ও দিয়ে কি প্ল্যান বৌদি? আমার মাথায় প্রচুর বুদ্ধি না। তো ওটা দিলে কেন? এবার মাছের গন্ধে তো আমার পেট ভরি যাবে। দাদা ওদা বলো বৌদি কি করতে যাচ্ছি? বুদ্ধিটা দেখলে? সেই বুদ্ধি তো বৌদি তোমার। আর এই গামছাটা পুরো ভাত। দাদা বলো। এই যে এই পাতাগুলো দিল পুরো মাছের ফ্লেভারের গন্ধ বেরোলো না? একদম তেল লেগে গেছে তো, মাছের তেল টেল সব লেগে গেল না পাতাটায়? সেই লাগছে কিন্তু। এই তো এবারে হয়ে গেলে এটা মাংস শুরু হয়ে যাবে। ওটাই তো আমি চাই, মাংসটা তাড়াতাড়ি হোক, খেতে হবে। মাছ কাঁচা থাকে না এতে? না না মাছ খারাপ থাকবে কেন? আমাদের এখানে একটা কাক আছে। ও কি হচ্ছে এদিকে? এই তো রান্না বান্না মাছ হয়ে গেছে? মাছ হয়ে গেছে, এক্ষুনি নামাবে। পাল্টে দেওয়া হলো। মাংস তো মনে হয় টাকা কম দেবে। মেশিন কর। বন্ধুরা এদিকে মাছ পাতা ভাজা তো শুরু হয়ে গেছে, মানে শেষ হওয়ার মতো, শুরু না। ও এটা কি ম্যারিনেশন করে? একদম একদম একদম। আর মাংসটাতে রেডি করা হচ্ছে। ও কি হলো? হলুদ দাও একটু। দেবো, এটা এটার মতো দিচ্ছি। হলুদ তো পড়বে আর একটা, যখন মশলা কষাবো তখন দেবো। হ্যাঁ এবার তো চলবে, খেলা আছে। হ্যাঁ ওটা গামলায় করলে ভালো হতো কিন্তু।
করলে হতো এই নাও। যাচ্ছে যখন এটাই করে নি। এটাই করো এটা মাখাতে সুবিধা হবে, হাফ হাফ করে নাও তাহলে। পুরো ঢেলে নাও না ধরিয়ে। ও দি হ্যাঁ ভরাত তো ওদিকে ভিডিও করতে নিয়ে চলে গেল ফোনটা, আর এই নামানো আর দেখানো না। হয়ে গেছে। আমাদের কিন্তু নামানো হয়ে গেছে, আর পুরো কিন্তু সেই লেভেলের হয়ে যাবে। পাতায় মাছ ভাজা নতুন চকো চকো। চকো চকো। হ্যাঁ ও দি এবার কি মাংস হবে? মাংস হবে। ও দি তা আমার এক পিস দাও বৌদি। চাচা ওখান থেকে দেবো মাংস? ওই ভাইরাটা দে। এটা খেতে হবে। আমি আরে ওই বাইরেটা দে। আহ, আরে মাংসতেই খাওয়া হয়ে যাবে, হুম। খাও না এগুলো, অসুবিধা নেই। দাদা বলো, সিদ্ধ হয়েছে? অসাধারণ। আচ্ছা না না, যা ভাই খেয়ে নে। খা না। হুম। ঠিক আছে। এবার কি মাংস হবে? ধুতে হবে। হ্যাঁ মাংস হবে এবার। দাও দাও দাও। এবার কিন্তু মাংস রান্না হবে। এই যে মশলা চলে যাচ্ছে, প্রথমে পেঁয়াজ, নিতে পারবো। রসুন দিয়ে দিলাম। রসুন, রসুন চলে গেছে। একদম টেস্ট হবে না আজকে, না হবে ভালো। ভালো টেস্ট হবে আজকে। বৌদি অনেকদিন বাদে রান্না করছে জঙ্গলে এসে, কিন্তু জঙ্গলে আমরা রান্না করা হয়েছে আগে ভিডিও, কিন্তু এই লোকেশনে কোনোদিন আসা হয়নি। এ রাজভাই কিন্তু মানে শুধু আঙুল চাটছে, মানে ওর সামনেই কিন্তু মাছ ভাজা। ওদা বলো, আমাদের কি দাও একটা দুটো? সামনে রাজভাইয়ের সামনে শুধু মাছ ভাজা। ওদা এবার দাও তো দেখি কি বলছি ওটা। এই দাও, 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 দিয়ে দাও, দুবার দাঁড়াও। ওদা ওই ভাইরাটা দে, ওই ভাইরাটা দে, ওরকম বড় বড় পিস নিলে কিন্তু ওরে একটা দে, ওরে একটা দে। পরে খাওয়া যাবে কি? এই নাও। ল্যাট আমাদের দিকে চলে আসবে। ওদা বলো, দেখাও আমাদের একটু পুরো কি মাছ দাদা? কি মাছ? দেখো চেটে দি, ট্যাংরা মাছ। ও ট্যাংরা মাছও ছিল তো, ট্যাংরা মাছ আর খয়রা মাছ ছিল পাতায় ভাজা। ওটাই খাচ্ছে, ওটা তো দিচ্ছে। ওদা বলো, ট্যাংরা মাছটা তো আমিই ধরলাম। বেশ হ্যাঁ কেমন লাগছে বলো? টাটকা ধরে নিয়ে আসি, হ্যাঁ, তার স্বাদ তো হবেই। লাস্টে আদা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দেওয়া হবে। মাংস কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে, এর ভিতরে মশলা মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। বৌদিও বলে না যে আলুটা দিয়ে ওদি আলু চলে গেল। আলু চলে গেল একদম। ওদা গ্রেভিটা ওর করে দাও, আলুটার সাথে নিচো। রাতটা কিন্তু হেভি আসছে। একদম ও বৌদি চখা। কড়াইতে পড়ে গেল পুরো। চখা একেবারে। বাদ ভাই কেমন লাগছে বলো? ভালো খাবো তো, আমরাই তো আরে খাবো। উনুনটা বানাইছে কে দেখতে হবে, রাজ ভাই, ঠিক আছে? না, বৌদি এর আগে করেছে। বৌদি বৌদি এর আগে রান্না, করেছে। শোনো, উনুনের কাঠের জালে হয় রান্নার ফ্লেভার, ওই ঘুটলি রান্না ভালো হয় না। তাই নাকি? হ্যাঁ বাবা, এই দেখ কাঠটা যদি ভালো না আনতাম তাহলে কি করে জ্বলতে এত সুন্দর? হ্যাঁ? আমি কোথায় যাবো? ও, আরে কাঠটা ভালো ভালো আনলেই তো হবে না, উনুনটা না বানালে জ্বলবে কি করে? উনুন বানানোতে কাঠ যে জিনিসটা জ্বলবে সেই জিনিসটা তো ভালো হওয়া দরকার। যাই হোক, এখানে সবারই হাত আছে, কেউ একা উপরে এক নাম্বার না। ঠিক আছে, সবাই আমরা মানে কি বলতো, দুর্গা যেরকম 10 হাত, হ্যাঁ, আমাদের 2 হাত। দু হাত, কিন্তু সবাই আমরা দুর্গার মতো চেনের মতো নাকি? হ্যাঁ, আমরা- সবাইকে সবাই কাজে লাগবে। তার মানে এখানে কটা হাত দেখো তো, 2 2 4 5 6 7 8 9 10টাই হাত আছে। 12টা এখন দুটো আছে তো। ও আচ্ছা 12টা হাত, আমাকে 12টা হাতে সব একেবারে ছাড়কা হাত, দেখেছো তো কি? হ্যাঁ, ওদের এটা নিয়ে যাবো তো এবার নদীতে। ওটা নদীতে নিয়ে যাবো, হ্যাঁ জং পড়ে যাবে নদীতে নিয়ে গেলে। এই তো বন্ধুরা, এটা স্টার্ট হয়ে গেছে, বাংলাদেশে যাবে এবার। গ্রাফিক উঠছে।
বন্ধুরা এখন আমরা এই যে মাংস রান্না চলছে, প্রায় কমপ্লিট। মাংস তোলা হচ্ছে, চেক করা হবে কেমন হয়েছে। আরে দাও না রে দিত আর করা নেই, সবাই চলবে তো, ওদের মেশিনে চলে। জল ঢালো, জল ঢালো, জল জল দিতে হবে। জল ঢালো, জলটা বোতলটাতে সেই সাথে হয়েছে। এ না আর এক পিস তোলো। আরো কপি ছিল। হ্যাঁ চলো কি নিবি তাহলে? আমি জল দিয়ে দিলাম। ওহো আহা কি গরম। হ্যাঁ অনেকক্ষণ আগে ওদা খাচ্ছটা কেমন লাগছে? দাস ভাই কেমন লাগছে? কষা মাংস সাদা আমার সব দিনই ভালো লাগে। তোর পিছনে যে একজন আছে তোকে দাও একটু। ও দেবো তো, দাঁড়াও। রাহুল ভাই কেমন হয়েছে? সেই আমার পিস কই? ওই তো প্লেট সেদ্ধ হয়ে গেছে মাছ। এই রাহুল ভাই খাচ্ছে এখন। ওদা কেমন লাগছে? চকা টেস্ট তো। বন্ধুরা আমাদের কষা তো খাওয়া হয়ে গেল, সবাই মিলে খাওয়া হয়ে গেল, আর এবার মাংসটা হয়ে গেছে, গরম মশলা দেওয়া হচ্ছে এবার। চকা টেস্ট বলো কেমন লাগলো কষাটা? কষাদার চকা। স্বাদ। হাত দেখেছো? লেগ পিস। একটা হাড় ছাড়ছে না, তার মানে বুঝতে পারছো কি টেস্ট হয়েছে মাংস। হ্যাঁ এই তো রান্না প্রায় হয়ে গেছে, এবার আমাদের প্রোগ্রাম সব রেডি করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। একদম অনেক বেলা হয়ে গেছে, পুরো 2:30টা বেজে গেছে। এটা খাইছিলাম। ধুতে হবে না ওটা? কেন দেবো? রান্তে বন্ধুরা আমাদের রান্না করতে করতে কি করলে? রানতে একটা পায়া পুড়ে গেছে। বন্ধুরা রান্না করতে করতে আমাদের উনুনের একটা পায়া ভেঙে গেছে, খানিকটা ঝোলও পড়ে গেছে এই যে, আর তরকারি কিন্তু হয়ে গেছে অলরেডি। ওদা বলো। এই কাঁচা কাঠ ছিল না? হ্যাঁ তাও কতক্ষণ আর থাকবে বলো? অনেক সময় ছিল, আগুনের সময় ভেঙে পুড়ে চলে, খানিকটা ঝোল পড়ে গেছে, মাংস পড়েনি অবশ্য। রাখো। রান্না কিন্তু বন্ধ নেই, আমি বলবো ঠিক আছে? দেখ আমি কি করেছি? তোর এই কাঠের খাইতে উঠে দিতে পারো। কাঠের গাইতে তো কাঠের খাইতে পড়ি। ওদা আর করতে হবে না। আমি বললাম ওটা নিয়ে না না ওদা ওদা এবার বলো আমরা উনুনটাকে ভেঙে সাইজ করে নিয়ে এবার ভাপ একদম দিচ্ছি মাংসটা। উনুনের পায়া সব ভেঙে গেছে। গন্ধ না যেন করে। তরকারিটা ভাব হচ্ছে কিন্তু দা তরকারি তো রেডি একদম চখা রেডি। একটুখানি ভরত ভাই বলো। আমাদের পরিবেশন কিন্তু শুরু, আর আমরা যে পাতায় ভাজা করেছিলাম সে আমরা রান্না করতে করতে পিছন থেকে সব ফাঁকা হয়ে গেছে, এখন শুধু ভাগে এক পিস করে খয়রা মাছ আছে। সবাই যদি এক পিস করে খায় তাহলে থাকে? এক পিস না, এক পিস হয়নি, এক পিস হলে আরো থাকতো, এক পিস না 2-4 পিস করে চলে গেছে। ওই তো এটা কোথায় যাচ্ছে? আমি দিয়ে আসি। কি যেন বলে, বনদেবীর ভাত যাচ্ছে। একদম। আর ভূত পেট সবাই খাবে নাকি? সবাই যে পাড়া ছিঁড়ে মুড়ে খাক না, ওদিকে আমরা এদিকে কড়াই ছিঁড়ে মুড়ে খাই, আর ওরা ওদিকে যা পারে। আচ্ছা মাছ টাছ নেই আর কিছু রে, গো কি করেছো তোমরা বন্ধ করে পিছনে ফেলে। সেইটাই কিন্তু রাজের পাতে মাছ গেল কেন? তখন তো বললো খাবে না, যেটা ভুলে গেছে। বই তোরা দিছিস? ব্যাস আর না, ওই দি তুমি তোমার এখানেই থেমে থাকো। মাছ ওদা বলো। দেখিছো আজকে তুই দেখবো
আজকে হচ্ছে তোমার থালার উপরের জিনিসটা কি তুমি দেখতে পাচ্ছ? কলা পাতা। কলা পাতা জঙ্গলের ভিতরে, মানে সুন্দরবনের পুরো টপ জায়গা পিকনিক করার জন্য। সেই জায়গায় এসে টেস্টটা কিরকম হবে তুমি বলো। হেভি লাগবে। কলা পাতা যখন হালকা একটু গরম ভাতে পুড়বে না, ফ্লেভারটা হেভি লাগবে। সেই লাগবে। কলা পাতায় খাচ্ছি আবার জঙ্গলের ভিতরে। কি আর খাচ্ছি? হেভি হেভি হেভি। এত স্বাদ কে? কি কি হয়েছে? পড়ে গেছে বুঝলে নাকি তোর? পড়ে গেছে না। সবার দুটো দুটো করে বাহ শাবাশ। শুধু আলু খাওয়াবো, পেট ভরাবো। ঠিক আছে পুরো দেউনি। ঠিক আছে। এই ভরত তো 2 পিস মাংস আর 1 পিস আলু চাইছিল। আমার আর দিয়ে না কিন্তু, কারণ আমি 2 পিসে আমার লাস্টে একটু বসায় দেখ, ধোয়া বন্ধ হয়ে গেছে তরকারিটা। ধোয়া বন্ধ পাচ্ছ না? আমি কিছু 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 ওদা তো বলো কেমন হয়েছে? আমার তো ভালো লাগছে, সবাই খাক। রাহুল দা তোমার? খুব সুন্দর। খুব সুন্দর। ভাত ভাই বলো। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বোর্ড যাচ্ছে, দেখছি আর খাচ্ছি, সেই ফিলিংস। এই রসুনটা ওই তো ভাই, রসুন তুমি তো মাথা উঁচু করছো না। কি হয়েছে? তুমি তো মাথা উঁচুই করছো না। টেস্ট হয়েছে, হ্যাঁ খালি খেয়েই যাচ্ছি। এই গরমটা আমি তো ছাড়বো। সত্যি? সত্যি তাহলে চুরি হয়ে যাচ্ছে মনে হয়। আবার মাংস তো আমার বাধা দিয়ে অলরেডি 2 দিনে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? আর বৌদি আর আমি বাকি রয়েছে এবার, তাই তো? একদম। ওই তো তোমরা বসে পড়ো। এই পড়ি, খাও তোমরা। এত চোর থাকলে দুনিয়ায় হয়? মাংস তো চুরি হয়ে যাচ্ছে। ধরো কারণ না, ধরো 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 খাও না। ধরো ধরো ধরো। দেখলে বন্ধুরা, ভালোবাসা এটা। ঠিক আছে। ভালো লাগছে ভালো। চখা হয়েছে আমাদের, এখন চখা একদম। আরো সব থেকে আরো একটু আগে যদি আসতে পারতাম আরো ভালো হতো। বলো ওদের আমরা এতে আরো ভালো জায়গায় যেতে পারতাম, মনে হয় লোক ঢুকে গেছে আগে। আগে ঠিক আছে না? ভালো জায়গাটা তো ওই যে ওইখানে। এখানে গান বাজনা হচ্ছে না? ভিডিওই করতে পারতাম না ওদিকে গেলে। কলা পাতার জন্য কি একটু টেস্ট বেশি লাগছে আমাদের। আর রসুনটা এখন গালে দিচ্ছি। রাহুল দা চুপচাপ। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আর আমাদের লোকেশনটা খুব ভালো লাগলো। পিকনিকটা করেও খুব মজা পেলাম। তোমাদের কেমন? নতুন জায়গায় এসেছি, সেই মজা, সেই মজা। একদম লোকেশনটা খুব সুন্দর লোকেশন। শুধু আজকে বোট যাচ্ছে, শুধু বোট যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। নতুন সমাচার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।